নমস্কার বন্ধুরা, পি মঞ্জু কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজকেও আমি রান্না করে সব কিছু গুছিয়ে নিয়ে চলে আসছি। আজকে আমি বানাবো পেঁয়াজ কলি, যেখানে আছে পেঁয়াজ কলির হাতে মাখার চটচটি বানাবো। আপনারা পুরো ভিডিওটাই দেখতে থাকুন। পেঁয়াজ কলির হাতে মাখা সর্ষে বাটা দিয়ে কীভাবে আমি চটচটি বানাই। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর প্রতিদিনের মতো অনুরোধ করে বলছি, আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তাহলে দেখুন আমি রেসিপিটা শুরু করি। যেখানে আমি পেঁয়াজ কলি নিয়েছি, এটা এবারে কেটে নেব। আর এখানে আছে এই যে মাসকলাইয়ের বড়ি, এটা আমি ছোট ছোট করে কেটে নেব এভাবে করে, একদম জ্বালা। এগুলো বাদ দিয়ে দেবো। এভাবে করে আমি সবগুলাই কেটে নেব। এই রেসিপিটা একদম নতুন। সবগুলাই পেঁয়াজ কলিগুলা সবগুলাই আমি কেটে নিয়েছি। এবারে একটা আলু কেটে নিব। সব হয়ে গেছে। আলুটা আমি বটিতে কেটে নেব। একদম মিহি, একদম কুচি কুচি করে কেটে নিতে হবে। নতুন আলু, একটা আলু দিয়ে আজকে করব। এভাবে কুচি করে নিতে হবে। আলুটা আমার কাটা হয়ে গেছে। এবারে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসব। পরিষ্কার করে পেঁয়াজ কলিটা আর আলুটা ধুয়ে নিয়ে এসেছি। দিয়ে দেবো পেঁয়াজ কুচি, জিরে বাটা, আদা বাটা, সর্ষে বাটা, শুকনো লঙ্কা বাটা, লবণ পরিমাণ মতো, হলুদ, তেল পরিমাণ মতো। এবারে আমি মেখে নেব। জানি না এই থালাটায় জায়গা হবে কিনা, মাখা যাবে কিনা, চেষ্টা করি, যদি আবার হয়ে যায়। পেঁয়াজ কলিটা আমার মাখানো হয়ে গেছে। এবার আমি উনুন ধরিয়ে বড়িটা ভেজে নিব। আপনারা দেখতে থাকুন। উনুন আমি ধরিয়ে নিয়েছি। কড়াইটা আমার গরম হয়ে গেছে, হালকা তেল দিয়ে দিয়েছি। এবার তেলের মধ্যে এই যে বড়িটা আমি ভেঙে দেব, হাত ভাঙা করে, তাহলে খাওয়ার সময় ভালো লাগবে। 1 চিমটি লবণ, 1 চিমটি হলুদ, একটু ভেজে নিতে হয় হালকা করে, না হলে কিন্তু কাঁচা গন্ধটা বড়ি থেকে যায়। বড়িটা আমার ভাজানো হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি, লাল লাল করে ভেজে নিচ্ছি। এবার তাহলে রান্নাটা শুরু করি। ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে, এই যে 2টো কাঁচা লঙ্কা, 1টা শুকনো লঙ্কা। এবারে পেঁয়াজ কলিগুলো আমি দিয়ে দেবো। আমি সব কিছু তো আগে দিয়ে দিচ্ছি। এবারে একটু হালকা কষিয়ে নেব। আমি হালকা একটু নাড়িয়ে নিলাম। এবারে একটা থালা দিয়ে ঢেকে দিব 10 মিনিটের জন্য।
সিদ্ধ তো করতে হবে। দশ মিনিট পরে ফিরে আসবো। 10 মিনিট পরে আমি ফিরে আসলাম। এবারে দেখি কি হয়েছে। জলটা শুকিয়ে গেছে, কত সুন্দর হয়েছে কালারটা। এবারে আমি যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। কষিয়ে নেবো আমি খুব ভালো করে। সিদ্ধটা খুব ভালো হয়েছে, আলুটা তো এমনি সিদ্ধ হয়ে গেছে আর পেঁয়াজ কলিটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি 5 মিনিট ধরে কষিয়ে নেব। কষানো আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব কড়াইটাকে। একটা প্লেটে সার্ভ করে নেব। আমি পেঁয়াজ কলির চটচটিটা নিয়ে কিন্তু বসে পড়েছি খাওয়ার জন্য। ভাত দিয়ে খাবো না, ভাত আমি আগে খাইয়ে নিয়েছি। দেখুন একদম গরম গরম রুটির সঙ্গে গরম ভাতের সঙ্গে দারুণ লাগে। খাচ্ছি, দারুণ হয়েছে। একটু বড়ি খাই, বড়িটাও দারুণ হয়েছে। সত্যি বন্ধুরা দারুণ হয়েছে। এভাবে আমার কথা যদি বিশ্বাস না হয় আপনারা ওইভাবে পেঁয়াজ কলির চটচটি বানিয়ে খাবেন, অবশ্যই ভালো লাগবে। আমাকে তো ভালো লাগলো, আশা করা যায় আপনাদেরকেও ভালো লাগবে। দারুণ হয়েছে। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের মতো এখানেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল নতুন একটা রেসিপি নিয়ে আসবো। টাটা।